তো এটা এটা কি দিচ্ছ এটা? এটা হচ্ছে রেশমি আছে। হ্যাঁ রেশমি। আচ্ছা আচ্ছা রেশমি কপিস আছে এর মধ্যে? 5 পিস। 5 পিস। হ্যাঁ। কত প্রাইস আছে? 90। 90। এটা কি টিক্কা? হ্যাঁ এটা টিক্কা। এটা এটা প্রাইস কি আছে? এটাও 5 পিস 70। এটা 5 পিস 70 আর এটা? এটা 90। এটা 90 টাকা তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকাল সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক ইউটিউব খুললেই আজকাল যারা ব্লগাররা আছে তারা মোটামুটি এখন কন্ট্রোভার্সি করছে এটা নিয়ে তুমি কি বলতে চাও? একে অন্যের নামে বলে যাচ্ছে, যার যা কাজ করে যাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তার মানে তুমি কন্ট্রোভার্সিকে সাপোর্ট করছো নাকি? তাহলে নিজের মতো করে কাজ করছি ব্যাস। যে যার মতো করে কন্ট্রোভার্সি করুক, কিছু যায় আসে না। তা তুমি কি বলতে চাও তোমার দোকানে কাস্টমাররা আসুক? হ্যাঁ কাস্টমাররা আসবে, খাবে, ভালো লাগবে, সেই কারণে আসবে। কাস্টমার তো আর আমাকে দেখতে আসবে না। একদম একদম একদম। আমি এখানে কাজ করতে এসেছি। একদম 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 একদম। এটা হচ্ছে টিক্কা। আচ্ছা এটা কি টিক্কা? চিকেন টিক্কা তাই তো? ওর মধ্যে লেবু দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যালাড যাবে, পেঁয়াজ স্যালাড যাবে তাই তো? আর যাবে চাট মশলা। আচ্ছা চাট মশলা যাবে তাই তো? এটা কি যাচ্ছে সস? এটা হচ্ছে পুদিনার চাটনি। পুদিনার চাটনি। এটা প্রাইস অনলি 70 টাকা তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা 70 টাকা। মাত্র 70 টাকা। বন্ধুরা আজকে আমি চলে এসেছি নৈহাটিতে। এই নৈহাটিতে একটা দিদি আছে যে কাবাবের স্টল নিয়ে বসেছে অনেকদিন ধরে। তো আজকাল ফেসবুক আর ইউটিউব খুললেই আজকে শুধু দিদিদেরই খেলা। চাঁদপাড়া দিদি বা বর্ধমানের মুনমুন্দি, চাঁদপাড়ার কালিদি মিষ্টিদি, শুধু দিদিদেরই খেলা। তো সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে যে এখানে যে দিদি কাবাবের যে স্টল নিয়ে খুলেছে ওনার নাম হচ্ছে স্মার্ট কাবাব দিদি। কেন কি একটা স্মার্ট দিদি একটা কাবাবের স্টল নিয়েছে নৈহাটিতে। লোকেশনটা হচ্ছে নৈহাটি ফেরিঘাটের পাশে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওই কাবাব দিদি একটা খুব রিজনেবল এবং পকেট ফ্রেন্ডলি প্রাইসে কাবাব সেল করছে নৈহাটি ফেরিঘাটে। আজকে সব কিছুই থাকবে এই ভিডিওতে। তার সাথে শুনেছি নাকি চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব সব কিছুই আছে। শুধু তোমরা অনেকেই আমাকে বলেছো এই চ্যানেলে এর আগে অনেক ভিডিও এসছে যেগুলো বিরিয়ানি পোলাও রিলেটেড অনেক ভিডিও এসছে। একই জিনিস দেখতে তোমরাও বোর হয়ে গেছো। তোমরা বলেছো যে কিছু অন্য কিছু টপিকের ওপর একটু ভিডিও বা অন্য কিছু টপিকের ওপর কন্টেন্ট যদি হয় খুব ভালো হয়। তাই জন্য আমি চলে এসেছি আজকে নৈহাটিতে, নৈহাটি ফেরিঘাটে। জাস্ট এখন একটু পড়ন্ত মানে বিকেলে জাস্ট নৈহাটি ফেরিঘাটের একটা গঙ্গার একটা ইমেজটা তোমাদের আমি দেখাচ্ছি। জাস্ট দেখো আমাদের গঙ্গাটা কতটা সুন্দর, কতটা ভালো লাগে, শুধু দেখো একবার। তো তোমাদের জন্য ছোট্ট করে একটা ইন্ট্রোটা দিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো দেখা হচ্ছে স্মার্ট কাবাব দিদির দোকানে স্মার্ট দিদির সাথে। তো তোমাদেরকে একটু পড়ন্ত সন্ধেবেলা, পড়ন্ত বিকেলে একটু গঙ্গার একটা ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো পড়ন্ত বিকেলে গঙ্গাটাকে কতটাই ভালো লাগে, যেটা দেখলে চোখ আর মন দুটোই জুড়িয়ে যায়। যেন মনে হয় সারাদিন এখানেই কাটিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের গঙ্গার মাহাত্ম্য, গঙ্গার মাধুর্য। তা দেখো একবার কি সুন্দর লাগে একটা গঙ্গাকে দেখতে। তা সেটাই হলো ব্যাপার। দিদি তোমার নামটা একটু দর্শক বন্ধুদের বলে দাও তো। আমার নাম মধুমিতা। মধুমিতা, তোমার এই দোকানের বা স্টলের নামটা কি আছে? আই এম ফুডি। আই এম ফুডি। তো মোটামুটি সবাই মোটামুটি ফেসবুক আর ইউটিউবে জানতো যে তোমার এই স্টলের নাম হচ্ছে স্মার্ট কাবাব দিদি। ও তো তোমরা দিয়ে দিয়েছো নাম। ও আচ্ছা আচ্ছা, মানে অরিজিনাল নাম হচ্ছে এই আর কি আই এম ফুডি। লোকেশনটা একটু বলে দাও দর্শক বন্ধুদের। লোকেশনটা হচ্ছে নৈহাটিতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে ফেরিঘাট। ফেরিঘাট। হ্যাঁ। তোমার এখানে দেখতে পাচ্ছি কি কি কাবাব হচ্ছে। এটা কি হচ্ছে? এখানে হচ্ছে তন্দুর আছে। আচ্ছা এটা তন্দুর হচ্ছে? হ্যাঁ রেশমি আছে। এত বড় বড় সাইজের তন্দুর। এর প্রাইস কি আছে? 150। 150 টাকা কপিস? না 150 তো তন্দুরটার দাম। আচ্ছা এইটা লেগটা এক একটা পিসের দাম 150। আর এটা আর টিক্কা আছে 70 5 পিস। আচ্ছা। আর রেশমি আছে 90 5 পিস। রেশমি 90 5 পিস। আর হরিয়ালিটা আজকে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার ওখানে মোটামুটি কাবাবের মধ্যে এই তন্দুর আছে, রেশমি আছে, টিক্কা আছে। টিক্কা আছে আজকে। আচ্ছা আচ্ছা। আর থাকে হচ্ছে হরিয়ালি থাকে। টাইমিং কি আছে এই স্টলের টাইমিং? 6টা থেকে 10টা। 6টা থেকে 10টা। তো এখানে এখানে তো রেশমি গুলো আছে তাই তো? হ্যাঁ এখানে রেশমি নিচে আছে। টিক্কাটা নিচে আছে, রেশমিটা উপরে আছে।
আচ্ছা, তোমাদের কি আরেকটা স্টল বা আউটলেট আছে? হ্যাঁ, কল্যাণীতে আছে। কল্যাণীতে আছে? হ্যাঁ তো আমি আরেকজনকে দেখতে পাচ্ছি না, ওই একটা দিদিকে, উনি কি হ্যাঁ, কল্যাণীতেই আছে? উনি ওখানেই বসে, কিন্তু আপাতত আজকে খোলেনি, ওনার শরীরটা ভালো নেই তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মোটামুটি দোকানের রেসপন্স কেমন আসছে? খুব ভালো। আচ্ছা, তো বাইরে থেকে অনেক লোকজন আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে যে এত পাবলিসিটি বা এই ভাইরাল ব্যাপারটা, এটা নিয়ে তুমি কি বলতে চাও দর্শক বন্ধুদের, যে এই ভাইরাল বা পাবলিসিটি নিয়ে? হ্যাঁ, একটু ভিডিও করলে তো একটুখানি সেলটা বাড়ে, আচ্ছা, অনেকে জানতে পারে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অনেকের কাছে এই পাবলিসিটি হ্যাঁ, হয় হ্যাঁ। বেসিক্যালি, কারণ তোমাদের মতো এরকম অনেকেই আছে যারা এইভাবে মানে করে খাচ্ছে আর কি, তাদেরটা একটু পরিচিতিরা বাড়ে আর কি। হ্যাঁ, এই আর কি, যে জানতে পারে লোকে। ওই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর এখানে আর তো কিছু আইটেম নেই, তাই তো? না, আপাতত এখন নেই। তোমার এই মানে যদি এখানে আসতে হয় তাহলে কটার মধ্যে, 6টা থেকে 10টার মধ্যেই 6টা আসতে থেকে হবে? 10টার মধ্যে আসবে। আচ্ছা তুমি নেই পার্সেল এটা বলতে পারো। আচ্ছা, তোমরা কি কোনো মানে ক্যাটারিং বা কোনো পার্টি কিছু অর্ডার ফর্ডারে যা নাও? না, আপাতত তো এখনো পর্যন্ত যাইনি। আচ্ছা আচ্ছা, তোমার এটা কতদিনের পুরনো দোকান? এই তো 5 মাস চলছে। 5 মাস চলছে। হুম। তো হঠাৎ করে আমি একটা স্টল নেবো, এই যে চিন্তাধারা, এটা কিভাবে এলো? স্টলে কাবাবটা সেল করব। এই আইডিয়াটা পুরোটাই আমার বোনের। আচ্ছা, তো ওখান থেকেই আর কি লেগ লেগ আর নেই, এমনি টিক্কা আছে 70 আর রেশমি আছে 90। ওখান থেকে আর কি আইডিয়াটা আসে নাকি? হ্যাঁ হ্যাঁ ইন ফিউচারে কি এটা কি কোনো বড় করার কোনো প্ল্যানিং হ্যাঁ, আছে? একদম। হ্যাঁ, দোকান করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হচ্ছে। আচ্ছা, মানে এখন তো আপাতত দুটো আছে, হ্যাঁ। কল্যাণীতে আছে প্লাস এখানে একটা আছে, হুম। আর ওই কলকাতার সাইডে বা কাঁচরাপাড়ার দিকে? যেখানে হবে। ও, শুধু কাবাবের ওপরই আছে না কোনো অন্য কোনো বিরিয়ানি বা অন্য কোনো না প্ল্যানিং না, আছে? কাবাবেরই ওপর হয়ে গেছে। তোমার মতো যারা ইন্ডিপেন্ডেন্ট মহিলারা আছে, যারা এরকম ভাবে করে খাচ্ছে, হুম। তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? সবাই নিজের মতো করে খাক, এটাই হচ্ছে কথা। হ্যাঁ সবাই নিজের মতো করে খাক। হ্যাঁ, না না, সেটা তো করে খাচ্ছে সেটা না, কিন্তু যারা ধরো এখনো অবধি মানে কিছু করেনি, মানে তারা বাড়িতে বসে আছে, তারা এরকম ভাবে প্ল্যান করছে যে আমি কিছু করব বা রাস্তায় বেরোবো, হুম। তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও? নিশ্চয়ই বেরাক, বাড়িতে বসে থাকলে কিছু হবে না। তো বাইরে ভাবলে হবে না, ভাবনাটাকে তো ইয়ে করতে হবে, বেরিয়ে করতে হবে। একদম। এটা 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 কি দিচ্ছ, এটা একটু বলে দাও এটা তো। লেগ আছে, এটা তান্দুরি লেগ আছে। আছে, এটা প্রাইসটা বলে 150 টাকা, তাই তো? কি? না, হচ্ছে এটা 150 প্রাইসটা আছে। 150 টাকা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। কাঁচা থাকবে কেন? তো এটা এটা কি দিচ্ছ এটা? এটা হচ্ছে রেশমি আছে। হ্যাঁ, রেশমি আচ্ছা আচ্ছা, রেসবি কপিস আছে এর মধ্যে? 5 পিস। 5 পিস? হ্যাঁ। কত প্রাইস আছে? 90। 90। এটা কি টিক্কা? হ্যাঁ, এটা টিক্কা। আর এটা প্রাইস কি আছে? এটাও 5 পিস 70। এটা 5 পিস 70, হুম। আর এটা এটা 90। 90 টাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকাল সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক ইউটিউব খুললেই আজকাল যারা ব্লগাররা আছে তারা মোটামুটি এখন কন্ট্রোভার্সি করছে এটা নিয়ে তুমি কি বলতে চাও? একে অন্যের নামে বলে যাচ্ছে, যার যা অন্যের কাজ নামে, করে যাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে তুমি সবাই সবার কাজ কন্ট্রোভার্সিকে করে সাপোর্ট করছো নাকি? তাহলে নিজের মতো করে কাজ করছি, ব্যাস। যে হ্যাঁ? যার মতো করে কন্ট্রোভার্সি করুক, ও, কিছু যায় আসে না। তা তুমি কি বলতে চাও, তোমার দোকানে কাস্টমাররা আসুক? হ্যাঁ, কাস্টমাররা আসবে, খাবে, ভালো লাগবে, সেই কারণে আসবে। কাস্টমার তো আর একদম। আমাকে দেখতে আসবে না, একদম 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 আমি এখানে কাজ করতে এসেছি। একদম 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 একদম। যাই হোক, তো তোমার একটা এই রেশমি কাবাব আর কি বললে জানো, হারিয়ালি তো আজকে নেই। না, আছে হারিয়ে। টিক্কা কাবাব, রেশমি কাবাব, তন্দুরের মধ্যে কোনটা তোমার স্পেশালিটি তোমার দোকানে? আমার দোকানে সবই ভালো। আচ্ছা, তিনটে কোনটা তিন রকম তুমি কোনটা সাজেস্ট করবে, কোন খাবারটা, কোন তিনটেই কাবাবটা খেতে ভালো? পারো। দেখো, টিক্কা হচ্ছে একটু স্পাইসি হয়, আর রেশমিটা একটু মিষ্টি মিষ্টি হয়, এই হচ্ছে। আচ্ছা, যার যেটা আচ্ছা। ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো আমি একটু স্পাইসিটাই পছন্দ করি, তার জন্য টিক্কাটাই বেটার হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টিক্কাটা দাও, টিক্কাটা খাবো, টিক্কাটা খেয়ে একটু তোমার দেখবো তোমার দোকানে টিক্কাটা কেমন কেন খেতে। দাদা? এটা টিক্কা তো? এইটা টিক্কা। আচ্ছা ঠিক আছে। এই নাও। স্মার্ট ফোর হুইলার ভিখারি এসেছিল, আমরা যেটাকে সোকল স্মার্ট ফোর হুইলার ভিখারি বলি, তো কেমন লেগেছে তোমার দোকানে যখন স্মার্ট ফোর আমি হুইলার এইসব ভিখারি? নিয়ে কিছু বলতে চাই না। হ্যাঁ, যে যার মতো এসেছে সে তার মতো করে চলে গেছে, ও ভিডিও করেছে, গেছে, ব্যাস। ও, কাউকে তা- নিয়ে কিছু বলতে চাই না। তাই এখন মোটামুটি রটে গেছে যে স্মার্ট ফোর হুইলার ভিখারি, হাবড়ার স্মার্ট ফোর হুইলার ভিখারি, ব্যাপারে তুমি কিছু বলতে যাও না?
কিছু বলতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার এখানে মানে এই কাবাবগুলোই তো আছে, একটু হ্যাঁ। আগে বললে। পকোড়া থাকে, চিকেন পকোড়া, কিন্তু আপাতত এখন গরমের জন্য কদিন বন্ধ আছে। চিকেন পকোড়ার প্রাইসটা কি আছে? 40 টাকা প্লেট, 5 পিস। 5 পিস 40 টাকা, তাই তো? তো বন্ধুরা, আমার এই যেটা অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব, এটা চলে এসেছে। এটা তুমি কি দিলে বলো তো, একটু বলে দাও তো দর্শক বন্ধুদের। এটা হচ্ছে টিক্কা। আচ্ছা, এটা কি টিক্কা, চিকেন টিক্কা, তাই তো? হ্যাঁ, ওর মধ্যে লেবু দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যালাড যাবে, পেঁয়াজ। স্যালাড যাবে, তাই তো? আর যাবে চাট মশলা। আচ্ছা, চাট মশলা যাবে, তাই তো? এটা কি যাচ্ছে? সস। এটা হচ্ছে পুদিনার চাটনি। পুদিনার চাটনি। আচ্ছা, এটা প্রাইস অনলি 70 টাকা, তাই তো? হ্যাঁ, এটা 70 টাকা, মাত্র 70 টাকা। তো এই একটু দেখাতে বলবো, এই চিকেন টিক্কা কাবাব চলে এসেছে। তোমার এই টিক্কাটা খেয়ে কেমন লাগছে? হ্যাঁ, টিক্কাটা আমি আগে খাই, তারপর বলছি। ঠিক আছে। টিক্কাটা নিয়ে নিলাম। টিক্কাটা খুব জুসি আর খুব সফট, চিকেনগুলো খুব সফট আর প্রপার বয়েল হয়েছে। আচ্ছা। কাবাবের যেটা অ্যারোমা আছে, কাবাবের অ্যারোমা মানে বুঝতে পারছি কাবাবের একটা অ্যারোমা আছে। কারণ অনেক জায়গায় আমি কাবাব খেয়েছি আগে, মানে কাবাবের মতো হয় না, কিন্তু তোমার এখানে কাবাবটা খেয়ে না, মানে আমরা যেমন কাবাব মানে কি মুঘলদের আমলে যে কাবাবটা ছিল, যেটা আমাদের এখন অলরেডি এসেছে, বা নর্থ ইন্ডিয়ান যে স্টাইলে যে কাবাবটা, তুমি সেরকম একটা অ্যারোমা পাচ্ছি আর কি। মানে প্রপার যে কাবাবের ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো প্রপার গেছে, তার সাথে চিকেনটা খুবই জুসি, আমি তো বললামই, আর খেতে খুব ভালো লাগছে, খুব ভালো। এখানে দিয়ে দিয়েছে পুদিনা চাটনি, আর এরকম বড় বড় সাইজে দিয়ে দিয়েছে টিক্কা কাবাব, খুবই ভালো। আমি বলবো যে যারা নৈহাটি বা কাঁচরাপাড়া বা কল্যাণীতে থাকো, তোমার তো কল্যাণীতেও একটা আউটলেট আছে। হ্যাঁ, কল্যাণীতেও আছে। হ্যাঁ, তারা একবার যদি নৈহাটিতে যদি থাকো কাছাকাছি, তাহলে নৈহাটি ফেরিঘাটের কাছে দিদির দোকানে চলে আসতে পারো। কাঁচরাপাড়া থেকে আসে, ইচ্ছাপুর থেকে এসেছে, না তাও বলছি আর কি, বলছি যে তারা এসে আবার কাবাব ট্রাই করতে পারো, মানে পকেট ফ্রেন্ডলি এরকম যে কাবাব উনি চালু করেছে, তার জন্য ওনাকে হ্যাটস অফ। মানে আজকালকার 2024-এ দাঁড়িয়ে 70 টাকা 90 টাকা এরকম ভালো ভালো কাবাব, এরকম টেস্টি কাবাব দেখাই যায় না। থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাপার। আমি কলকাতায় যে কাবাবগুলো খেয়েছি, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং 60 টাকা কি 70 টাকায় আছে, কিন্তু এত বড় পিস হিসেবে থাকে না, অনেক ছোট ছোট পিস থাকে। মানে ধরো এই একটাই পিস দুবার মানে দুভাগে করে ভাগ করে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। তুমি এত বড় বড় পিস যেরকম রেস্টুরেন্ট স্টাইলে যেরকম পিস দিচ্ছে সেরকম দিচ্ছে 70 টাকায়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, আর কিছু বাড়ালাম না ভিডিওটা সবকিছু তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম, দিদির সাথে দোকানে কি কি খাবার কাবাবের আইটেম আছে সেটাও দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো। আর যারা নৈহাটির কাছাকাছি থাকো তারা মাস্ট কিন্তু দিদির দোকানে আসো, এসে কাবাব ট্রাই করে যাও। ভ্যারাইটি রকম কাবাব আছে, প্লাস পকোড়াও আছে বললে, তাই তো? আর হরিয়ালিটা আজকে নেই, আজকে হয়নি স্টাফ প্রবলেমের জন্য। তো প্লাস ওনার আরেকটা তোমার বোন আছে তো? হ্যাঁ, আমার বোন আছে। বোন নেই আজকে, ওনার একটা নতুন একটা আউটলেট আছে, ওখানে গেছে, ওই জন্য আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো থেকো।